ট্রাম্পের পাল্টা শুল্কের কারণে আগস্ট থেকেই ব্যবসায়ীদের উপর করের বোঝা বাড়বে এমন উদ্বেগ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা। বলেন, বিষয়টি এখনো আলোচনার টেবিলে আছে। সরকার তার সাধ্য অনুযায়ী শুল্ক কমানোর চেষ্টা করবে। রোববার আমেরিকান চেম্বার আয়োজিত এক সেমিনারে এমন কথা বলেন তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এতদিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে যে পণ্য আমদানি করত তার উপর শুল্ক হার ছিল 15%। তবে ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশি পণ্য আমদানিতে গুনতে হবে বাড়তি 35% শুল্ক। অর্থাৎ আগস্ট থেকে মোট শুল্ক হার দাঁড়াবে 50%। এমন শুল্কের কারণে এরই মধ্যে বাংলাদেশের ক্রয়াদেশ বাতিল করতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো। সামনে যা আরো কমতে পারে আশঙ্কা দেশীয় ব্যবসায়ীদের। তবে আগস্ট থেকেই করের বোঝা বাড়বে এমন উদ্বেগ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা। এই কথাগুলো বারবার বলে একটা উদ্বেগ তৈরি করা হচ্ছে। এরকম উদ্বেগ তৈরি করার কোনো কারণ নেই, কারণ গভর্নমেন্ট নেগোসিয়েশন করছে এবং জাতীয় স্বার্থে যা যা করার প্রয়োজন সরকার তা করবে। কাজে নিজের দেশ সম্পর্কে উদ্বেগ না ছড়িয়ে, নেতিবাচকতা না ছড়িয়ে, নেতিবাচকতাকে এবং উদ্বেগকে বিবেচনায় রেখে পজিটিভ কনক্লুশনের দিকে কিভাবে যাওয়া যায় আমরা চলেন সেই ভাইবটাই তৈরি করি। এর পাশাপাশি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশে আয়োজিত এই আলোচনায় ব্যবসায়ীরা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতিবছর দেশ মোটা অঙ্কের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও দাবদাহ সহ পরিবেশ বিপর্যয়ের কারণে সামনে এই ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। এমন বাস্তবতায় পরিবেশ বিপর্যয় কমাতে দেশের তৈরি পোশাক খাত সহ সকল খাতে সবুজ কারখানা নির্মাণে টেকসই বিনিয়োগ নিশ্চিতের তাগিদ দিয়েছেন আলোচকরা। According to the World Bank, the pollution alone costs Bangladesh nearly 3.4% of its GDP every year. This is critical challenge we cannot afford to ignore. Delays in environmental clearance, lack of incentives for green incentive, and fragmented waste regulation discourage the business from adopting sustainable initiatives. আলোচনায় দেশের বস্ত্র খাতে পুনঃব্যবহারযোগ্য ঝুট ব্যবহার করে সুতা তৈরি বাড়ানোর ব্যাপারে তাগিদ দেওয়া হয়। বলা হয়, টেক্সটাইল খাতে 1 কেজি সুতা রিসাইকেল নিশ্চিত করা গেলে পানির ব্যবহার কমানো সম্ভব 99%-এর বেশি। কার্বন নিঃসরণের মাত্রা কমবে 93%। একই সাথে জ্বালানির সাশ্রয় করা সম্ভব 96% পর্যন্ত। এমন বাস্তবতায় সবুজ উৎপাদন নিশ্চিতের জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান ব্যবসায়ীরা। টেকসই যদি আমরা করতে চাই আমাদের উন্নয়ন ধারাকে, তাহলে আমাদের বিনিয়োগটাকেও টেকসই করতে হবে, একই সাথে কনজাম্পশনকেও টেকসই করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ বা শিল্প খাতে পানি ব্যবহারের নীতিমালাটা প্রায় চূড়ান্তই করে ফেলেছি সকলের মতামত নিয়ে। এখন থেকে পানিকে আমরা যেটা মাটির নিচের পানি যে একেবারে বিনামূল্যে পাওয়া, সেটা থেকে আস্তে আস্তে আমাদেরকে সরে আসতে হবে। সেমিনারে সরকারের পক্ষ থেকে বলা হয়, টেকসই উৎপাদন নিশ্চিতে দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে, নিশ্চিত করতে হবে পণ্যের যৌক্তিক দর। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।